আমি এখন আর কারো কাছে নিজের কষ্টের কথা শেয়ার করি না, কারণ কষ্টেরও সম্মান লাগে। যাকে বলি সে হয়তো শোনে কিন্তু বোঝে না। একসময় আমারও একটা মানুষ ছিল যার কাছে নিজের দুর্বলতাটা লুকাতে হতো না, কিন্তু আজ সবার কাছে আমাকে অভিনয় করতে হয়, কারণ দুর্বল মানুষকে এই পৃথিবী পছন্দ করে না। সবাই বলে আমি বদলে গেছি, হয়তো গেছি, কারণ আগের আমি অনেক বিশ্বাস করতাম, অনেক অপেক্ষা করতাম, অনেক স্বপ্ন দেখতাম, আর এখনের আমি কোনো স্বপ্ন দেখি না। ঘুম ভেঙে গেলে যেগুলো সহ্য করতে হয় সেগুলোকে স্বপ্ন বলে না, সেগুলোকে কষ্ট বলে, দুঃস্বপ্ন বলে। রাতের বেলা মাঝে মাঝে মনে হয় বুকের ভেতর কেউ ধীরে ধীরে দরজা বন্ধ করছে, আলো ঢোকার রাস্তা কমে যাচ্ছে। আমি চুপ করে শুনি সেই দরজা বন্ধ হওয়ার শব্দ। আমি কারো বিরুদ্ধে না, আমি শুধু নিজের বিরুদ্ধে হেরে গেছি, কারণ যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম সেই আমাকে শিখিয়েছে ভালোবাসা সবসময় ফিরে আসে না। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আমি এখনো খারাপ হতে পারিনি, ঘৃণা করতে পারিনি, রাগ জমিয়ে রাখতে পারিনি। আমি শুধু কষ্ট পেয়েছি নিঃশব্দে, নীরবে, একাকিত্বে। কিছুদিন আসে যেদিন সব কিছু স্বাভাবিক লাগে, আবারও কিছুদিন আসে যেদিন হঠাৎ করে একটা ছোট্ট স্মৃতি পুরো দিনটা ভেঙে দেয়। মানুষ ভাবে সময় সব ঠিক করে দেয়, কিন্তু সময় শুধু কষ্টের সাথে অভ্যস্ত করে। ব্যথা কমে যায় না, চুপ থাকা শিখে যায়, শিখিয়ে দেয় সময়, সব কিছু শিখিয়ে দেয়। আমি এখন আর কাঁদি না, কান্নাও হয়তো ক্লান্ত, তবু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় কিছু একটা খুব জরুরি জিনিস চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। আমি বেঁচে আছি, চলছি, কথা বলছি, কিন্তু ভিতরে ভিতরে একটা অংশ অনেক আগেই থেমে গেছে, আর সেই থেমে যাওয়া অংশটাই আমাকে সবচেয়ে বেশি মনে করিয়ে দেয় আমি আগের মতো নেই, আমি ভালো নেই, আমি দিন দিন নিঃশব্দ হয়ে যাচ্ছি, নিজেকে চিনতে ভুলে যাচ্ছি, নিজেকে জানতে ভুলে যাচ্ছি, দিন দিন শেষ হয়ে যাচ্ছি। পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে, আমি আর পারছি না। জীবন শেষ হয়ে যাচ্ছে, একদম শেষ হয়ে যাচ্ছে।